হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। দেখুন সকাল সকাল আমাদের এখানে পুকুরে কি অবস্থা, মানে এত বগ মানে বগ উঠছে। আমার কথা উপরে গিয়ে ঢিল মেরে সবকে ওড়াচ্ছে, এত ভালো লাগছে। মানে পুকুরে মনে হচ্ছে সমস্ত মাছ ওরা খেয়ে যাবে। আর তেমনি গাছটার মধ্যে বসেছে পান কৌড়ি, এত মানে কি বলবো, এত মানে খুব উৎপাত করছে নিচে এসে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে যেরকম উঠছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনাদের আগেই বলে রাখি, সরি, এটা আমার 26শে জানুয়ারির ভিডিও। সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সকলের দিন ভালো কাটুক, আর একটি শুভ সকালের সূচনা হোক বা শুভ দিনের সূচনা হোক। চলুন 26শে জানুয়ারি আমরা কোথায় যাচ্ছি বলুন তো? চলুন, এই যে এখানে কাকিমারি চলে এসেছি, সবাই একসাথে যাচ্ছি। আপনারা অনেকেই চিনে থাকবেন, যারা অবশ্যই বেঙ্গলে আছেন তারা তো জানেনই। রামপ্রসাদের ভিটে, হালিশহর রামপ্রসাদের ভিটেই যাচ্ছি। চলুন আপনারা আমার সাথে থাকুন। গাগা সবার আগে, গাগা দেখুন এইখানে কিন্তু আমরা টোটো নয়, অটোর জন্য ওয়েট করছি। আমরা এখান থেকে ডাল্লাভ ঘাট যাব। আর এখানে যেহেতু সকালবেলা পতাকা উত্তোলন হয়েছিল, সেই জন্য গান চলছে প্রচণ্ড হারে। আর এখানে দেখুন কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলামের মূর্তি রয়েছে এবং স্বামী বিবেকানন্দজির মূর্তি রয়েছে। সেখানে সমস্ত ওনাদের মালা টালা পরানো হয়েছে, খুব সুন্দরভাবে এখানে ওনাদের রাখা হয়েছে একটা সেট করে। আর এখানেই পতাকা উত্তোলন হয়েছিল। আমরা এখানে অটোর জন্য ওয়েট করছি, ত্রিবেণী অটো, আমাদের যেটা ডাল্লাভ ঘাট যাবে। অনেকেই ডাল্লাভ ঘাট চেনেন। আর এইটা আমরা দাঁড়িয়ে আছি আমাদের এখানে হুগলি কোঅপারেটিভ ব্যাংকের সামনে। চলুন, অটো পেয়ে গেছি আমরা। এই যে বুঝতে পারছেন আমার জননী রিনু সব আগে রয়েছে, মেয়েটা আগে, রিনুর মেয়ে আগে আছে, সব আমাদের ভাইজিটা আগে রয়েছে। এটা হয় মামা, মামা হয় মামা। আমরা এসে ঘাটে পৌঁছে গেছি। ঝুলছিল, বেশি ঝুলছি। ওই তো গেছে তো, এই তো কাটছে, একজন কাটলেই হলো। চলো, বাবা গাছটা কি তাই আছে, খুব আনন্দ পেলাম। হ্যাঁ, তাই বলছে, এটাই তো এত সুন্দর। এখন এই ঘাটটা, ডাল্লাভ ঘাটটা দিয়ে আমি এই যাচ্ছি, মানে নতুন এত সুন্দর হওয়ার পরেই যাচ্ছি প্রথম। মানে এত সুন্দর সিস্টেম করেছে। তারপরে দেখুন এই যে বসার জায়গা, বৃষ্টি হলে স্ক্যান মেশিনগুলোর পাশেও দেখুন কত বসার জায়গা রয়েছে। আর এই যে বাইরেটাও এত সুন্দর সাজানো। চলুন আপনারা আমার সাথে থাকুন, এনজয় করুন। এখন কল্যাণী বীজ যাবো, কল্যাণী যাওয়ার সাইড থেকে আর একটা হচ্ছে এখানে, ওরা এসেছিল পিকনিক করতে। দেখানো হচ্ছে ওপাশে চরটা, মানে চর পড়েছে মাঝখানে নদীর, ওপাশেও কিন্তু গঙ্গা, মাঝখানে এগুলো চর। এখানে লোকে পিকনিক করছে, বাড়িঘর হয়েছে, সেই সব গল্প হচ্ছে। আমরা ছোটবেলাতে দেখি, তার আগের লোক তো দেখেছি, বাড়িঘর হয়ে গেছে বলছে। ওইখানে এইটার কথা বলছে না, চড়াটার কথা, চড়ার কথাই বলছে। চড়া তো আমরা ছোটবেলাতেই দেখি।
আমাদের ভিডিও ঠিক আছে ভালো জায়গা পুকু পুকু এই যে নায়ক নায়িকা ছেলেটা না বাবাকে সিঙ্গেল তোল আচ্ছা তুই আসলে এবার জানি না ওরা সত্যি বলে না মিথ্যা বলে তুমি এই চেনটা আটকাও তুমি চেনটা আটকাও তোমার ইয়ে লাগবে ঠান্ডা লাগবে গঙ্গা হাওয়া তুমি চেনটা আটকাও বড় হলে হ্যাঁ এটা ঠিক আছে পড়বেও না মাল তো কি আছে ভারী না না জ্যাকেট আলাদা খারে খাচ্ছিস না না ও কামড়াতে পারছে না ভেঙে দিতে হয় অত বড়টা ধরবে কিনা চিন্তা করছে একটু ভেঙে দাও তুমি একটু ভেঙে দাও যদি ও খায় তা খাবে এমনি এই তো খাচ্ছে ও অত বড়টা পাপি দিয়ে দিয়েছে না ও কামড়াতে মানে কামড়াতে পারছে না খাবে হ্যাঁ ওই জন্যই তো ভাবছে ওটা বোধহয় পাথর শক্ত শক্ত ভাবছে পাথর ওই জন্য এবার দাও এবার এবার ও খাইতে শুরু করছে শান্ত ও খেতে শুরু করেছে ও দেবে গাগা এই তো খাচ্ছে ও ওই দেখাচ্ছি আর ও খেতেই পারছে না ছোট দাঁত দিয়ে চেবাতে পারছে না হ্যাঁ 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 একটা বীজ হচ্ছে আমার নাম্বার হয়ে গেছে ওই দেখো বলছে ছট পূজার জন্য পুজোর ইয়ে ওম লেখা মন্দির করে রেখে আসবো সেখানে পুজোটা করবো বাহ তোমার নাম লেখা আছে দেখো ও ছট পূজার জন্য আচ্ছা ওই যে ইট পাতা এখনো তাই তো এগুলো ছোট পুজো ও তাই বল কি সুন্দর করে রেখেছে তোমার এখানে কি খবর কেউ দিতে দেবে নাকি এখানে সেটাই তো আমি তো তাই বলছি যা তুই খাবি না যেরকম তুই তো দেখছিস খা খেতে হবে না তোকে তোরটা খেয়ে নিস কথা দিয়ে দিচ্ছি পড়ে যাবে তোমার কাছে দেখুন তো নিয়ে নেবে না ব্যস্ত নৌকো ছিল দেখো দেখতে দেখতে এত মানুষের সমাগম হয়ে গেল আমরা কিন্তু কয়েকজন হাতে গুনে 3-4 জন ছিলাম দেখুন আর লঞ্চটা আসছে আর কি এই আমরা সব বেরোচ্ছি এত ভিড় হয়ে গেল ভাবা যাচ্ছে না হ্যাঁ আর যেহেতু একটা ভালো অকেশনের দিন এই ঘাটটা থেকে গেলে পরে কি হয় ওপারে সরাসরি হালিশহর ঘাটে যেখানে রামপ্রসাদ ডুব দিয়েছিলেন ওখানেই পাশে আর কি তুলে নিয়ে যায় যেটাকে রামপ্রসাদের ঘাট বা ভিটে বলা হয় সেইখানে সরাসরি নিয়ে যাবে এই দাল্লাভ ঘাট থেকে কিন্তু অনেকটা দূরত্ব অনেকটা ঘুরে যেতে হয় তো চলুন লঞ্চ এসে গেছে মানে লোক এক এক করে যাত্রী নামছে আমরা তো ভীষণ আনন্দ করেছি ওইটুকু টাইমে গেছি মানে কতক্ষণ আমাদের যে দাঁড়িয়ে হেঁটেই চলে গেছে আমরা বুঝতে পারিনি লঞ্চে দেখুন কত ভিড় হয়ে গেছে যখন আমরা এলাম তখন কিন্তু আমরা হাতে গুনে 3 থেকে 4 জন ছিলাম আর এত ভালো লাগছে এই জায়গাটা পরিবেশটাও এত সুন্দর আপনারা কোথায় বসেছে তিনটে এক জায়গায় দাঁড়াও বলছে লঞ্চ দাঁড়াও চলুন গাইস আর দেখুন এই গঙ্গার ধারে এত সুন্দর জঙ্গলগুলো আর আমি বলছি তো এগুলো সব অ্যামাজনের জঙ্গল এত ভালো লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে আর আপনারা অবশ্যই কাটবেন না আশা করি স্কিপ করে যাবেন না আজকে ভিডিওটা কিন্তু খুবই ভালো আছে খুবই সুন্দর আছে ভালো লাগছে যারা কখনো যাননি ইয়েতে রামপ্রসাদের দিতে ভালোই লাগবে আর কিছু কিছু জায়গায় আমি গাইজ ভয়েস দিতে পারি আপনার কি বলে মিউট করতে বাধ্য হয়েছি কারণ আপনারা জানেন কপিরাইট আসবে সেই কারণে এইবারে কি সুন্দর লাগছে
বাপি আগেই দাঁড়াবে ওই যে টিকিট দেওয়ার জন্য। চলুন আমরা কিন্তু চলে এসেছি এপারে, একদম রামপ্রসাদের ভিটে। সরকারি সংস্থা হচ্ছে কোনো জায়গা না, সরকার থেকে টেন্ডার দিয়েছে, বুঝলেন, সরকারি জায়গা। দেখুন গাইজ, কি চাই মানে কি নেই, বাট এখানে আমি মিউজিক মানে পুরোপুরি আপনাদের শোনাতে পারিনি। মানুষের কোলাহল, এত সুন্দর একটা পরিবেশ, মুগ্ধ হয়ে যাওয়ার মতো, বাট দিতে পারলাম না। কেননা এর আগে অ্যানাউন্সেও এসছে, মুখে কথা বলছে মাইকে, তাতেও আমার কপিরাইট এসছে। ভীষণ খারাপ লাগছে। এখানে দেখুন প্রসাদের লাইন, হাজারে হাজারে লোক, কাতারে কাতারে লোক, মানে প্রসাদের লাইনের শেষ নেই। যদিও আমাদের প্রত্যেকের কুপন কাটা ছিল, তবুও আমাদের কাকিমা বলল এটা হচ্ছে মেন লাইন, এখান থেকে যেটুকু ভোগ পাবো আমরা এটাই অনেক। আর দেখুন এই যে এটা অন্নকোট, এই যেখানে অন্নকোটটা আমাদের কুপনে নিচ্ছি, দেখুন কত অন্ন, সাদা কাপড়ের ওপরে ভাত ঢেলে দিয়েছে। মানে এখানে নানান রকমের আইটেমের খাবার রয়েছে। দেখুন পুরোটা শেয়ার করতে পারলাম না, ভিড়, ক্যামেরাটা ঠেলাঠেলি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। এই যে সব এক এক করে, এগুলো সব আমাদের গ্রুপ, আমাদের এই যে মেয়েটা নিল, ভাইজিটা, সব এক এক করে নিচ্ছে। এই যে আমাদের ভাইপো নিচ্ছে, সব মানে এক এক করে কুপন কাটা হচ্ছে, কুপনগুলো দেয়া হচ্ছে, নেওয়া হচ্ছে এইভাবে। কিন্তু খুবই সুন্দর। আর এতই ভোগ, মানে এতটা হয়েছে ভোগ কুপনে আমাদের, মানে আমরা কেউ খেয়ে পারছিলাম না। এখানে এখনো দুটো আছে। হ্যাঁ হ্যাঁ, একটা সোনা খাক, একটা সোনাই খাক, একটা আমি আর ওর বাপি খাই, মিটে যাবে, হয়েও বেশি। কেমন ভোগ আবার দেখা বাবা, এবার কেমন লাগছে ভোগ দেখি, ভালো। আলু তো সামনে দেবে। দেখুন গাইজ, মায়ের মন্দির কিন্তু পুরো বন্ধ করে দিয়েছে, এটাই খুব খারাপ হয়েছে। এই জন্যই আপনাদের কাছে আমি সরি বলছি যে যার জন্য গেছি না রামপ্রসাদকে দেখাতে পারলাম। আমাদের যেতে যেতে 3টে বেজে গেছিলো, আমাদের যেতে 3টে বেজে গেছে। আমরা কিন্তু 3টে কি 2:30, 3:45 এরকম বেজে গেছে, কিন্তু আমরা ততক্ষণে মায়ের মন্দির ওরা অনেক সকাল থেকেই বন্ধ করে দিয়েছে। মায়ের মন্দিরটা খোলা রাখা উচিত ছিল, সেটা বন্ধ ছিল। আমরা কিছুতেই, মন্দিরের মুখটা খোলা থাকলে অ্যাটলিস্ট দেখা যেত, কিচ্ছু দেখতে পাইনি আমরা। এই দেখুন এখানে নানান লোকের নানান নিয়ে মানুষ এখানে গাছে ওই যে ঢিল বাঁধে না কি বাঁধে, ওড়না বেঁধে যাচ্ছে, এরকম মানসিক করে যাচ্ছে। এই যে বেরোচ্ছে এখনো দেখুন লোকের কাতারে কাতারে ভিড়। এই দেখুন সব এত সুন্দর, মানে কি নেই মেলায়, কি চাই এরকম আর কি। নানান রকমের জিনিস, কত দূর দূর থেকে লোক এসেছে মেলায় বসেছে, মনে হচ্ছে সেরা, এখানে সেরা মেলা। এই যে চলুন অরিজিনাল রামপ্রসাদের ঘাট, এই যে নামলাম, এই ঘাটেই উনি মাকে নিয়ে ডুব দিয়েছিলেন আর ওঠেননি। এই ঘাটে আমরা নামছি, কিন্তু ততক্ষণে আমাদের লঞ্চ ঢুকে গেছে, ও পাশে লঞ্চ ঘাটটা। আমরা নামতে নামতে ভিডিওটা বেশি বড় করা যাবে না, যেহেতু এটা সামান্য একটা ঘোরার। আমাদের কিন্তু 26শে জানুয়ারি খুবই ভালো কেটেছে। আর আপনাদের বললাম তো দেয়া হয়নি, দিতে পারিনি, নানান কারণে দেয়া হয়নি। তারপরে এডিটেরও ব্যাপার আছে, আপনারা বুঝতে পারছেন কত কিছু বাদ দিতে হয়, কত মিউজিক থাকে, কত কিছু থাকে, সেগুলো সব বাচ্চা দিতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। মেয়ের স্কুল আছে, এই সমস্ত চলেছে। আমরা একটু এই ঘাটে এসেছি, জল নেব না মাথায়, তাই হয়। তাই জন্য আমার কর্তা আবার জল এনে মাথায় একটু দিয়ে দিল, আমি তো নামতেই পারিনি।
চলুন আমরা এবার কিন্তু যাত্রা পথে, আমাদের এবার ফিরতে হচ্ছে। এই সাবধানে চল লঞ্চ ধরবে, চলো চলো বন্ধ করো। এখানে লঞ্চ এখানে লঞ্চ নেই। ভয় পাবো না, করবে না, আমি ঢুকাই দিচ্ছি, আমি এক্ষুনি ঢুকিয়ে দেবো, করবে না। দেখুন গাইজ রীতিমতো কিন্তু আমরা ব্যাগ করছি, লঞ্চে উঠে গেছি। আর এই যে আপনাদের বলছিলাম চড়া, এই যে চড় রয়েছে, আমরা ওপাশ থেকে তুলতে পারিনি, এরও ওপাশে, এটা মাঝখানে চড়াটা, এর ওপাশেও গঙ্গা রয়েছে, মিডিলে এই চড়াটা, তাই একটু শেয়ার করলাম। মেয়ে বলছে মামা এখানে অ্যানাকোন্ডা হবে, আমি বলছি না অজগর হবে, তাই বলছে। বাকি মামা বলছে যে অজগর সাপ আছে। এখানে কিন্তু মানুষও মোটামুটি বসতি করছে। আর কুকুরটাকে দেখুন কতটা দূরত্ব রাস্তা, ও একদম সাইডে ঝুলে ঝুলে যাচ্ছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমরা এবার ফিরবো এপার থেকে, মানে অটো ধরবো। আপনারা চলুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে, এবং বেল আইকনটা হিট করতে ভুলবেন না, আল বাটনটাও হিট করতে ভুলবেন না। চলুন আপনারা সবাই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার প্রচুর ভিউজ কমে যাচ্ছে গাইজ, আমি চাপবো। সবাই ভালো থাকবেন। আই লাভ ইউ অল। পরের ভিডিওয় দেখা হচ্ছে। আছে